আমার নাম সদরুল পাশা। আমার ভাষা নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছ। বাঘের বাচ্চা যারে শেষ করবা। না না, এইসব মাথা গরমের কাম না। এই তো আজ তোমার চাচা ইমরুল পাশা আমাদের এক শত্রু আহমদুল্লাহ সাহেবরে বেড়াইতে নিয়ে যাইব নদীর পারে। তারপর লাশটা নদীতে ফালাই দিব, কাক পক্ষে টের পাইব না। এইটা হইল কি? এইটা হইল পাশার ভাষা। যারা পাশার বিরুদ্ধে লাগে তাগো এই ভাষা দিয়ে শিক্ষা দেই। পাশার ভাষা। খুন করতে গিয়ে ধরা পড়ছে। অ্যাডভোকেট রুবি চৌধুরী খুন করতে নিজের চোখে দেখছে। রুবি চৌধুরী? হ্যাঁ, এখন সে রাজ সাক্ষী হয়েছে। কি সুন্দর রূপ দিছে আল্লাহ, দেখলে পরাণ জুড়াইয়া যায়। আপনাকে ঠিক চিনতে পারলাম না। ভালো পথের মানুষেরা আমারে ঠিক চিনতে পারে না। আমার নাম সদরুল পাশা, ছোট্ট ব্যবসায়ী। দুটো হোটেল আছে, মদের দোকান চারটা, একটা ইয়ে পারে ইজারা দিছি। ওই যে মেয়েরা থাকে, ব্যবসা করে খায়, আমি জানি আর কি। এখানে কি চান? একটা সুমা দিতে চাই। Shut up and get out! রাগ করেন কে? রাগ করা স্বাস্থ্যের জন্য খারাপ। আরে এই সুমা সেই সুমা না, এটা বন্ধুত্বের সুমা। এটা পাশাগো বন্ধুত্বের ভাষা। আপনার মতো মানুষের সাথে আমার বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই। আপনি যেতে পারেন। যাব, নিশ্চয়ই যাব। যাবার জন্যই সবাই এসেছে। কেউ আগে যায়, কেউ পরে যায়, আর কেউ অকালে যায়। আমার বন্ধুত্বের প্রস্তাব ফিরাই দিলে আপনাকে অকালে পৃথিবী ছেড়ে যাইতে হইব। কি বলতে চান আপনি? বলতে চাই, আমার ভাই ইমরুল পাশা যে খুন করেছে আপনি তার একমাত্র সাক্ষী। তাই বন্ধুত্ব তাতেও রাজি না হলে টাকা যা চাইবেন দিতে রাজি আছি। বুঝলেন তো পাশাগো ভাষা? বুঝেছি। এবার আপনিও আমার ভাষাটা বুঝে যান। আপনার ভাই খুনি, তাকে ফাঁসিতে চড়াতে যা কিছু করতে হয় আমি করব। টাকার লোভে বা মৃত্যুর ভয়ে আমি নিজের আদর্শকে কখনো বিকিয়ে দেব না। নাও গেট আউট। দাঁড়ান। জি ম্যাম সাহেব। এক গ্লাস পানি নিয়ে আসো। আর বলতে হবে না, আপনার ভাষা আমি বুঝে গেছি। আমি তো আপনার ভাষা বুঝলাম, কিন্তু আপনি আমার ভাষা বোঝেন নাই। পাশাগো ভাষা আমি আপনার বুঝাইয়া দেব ইনশাআল্লাহ। আজ রাতের মধ্যেই অ্যাডভোকেট রুবি চৌধুরীকে পাশার ভাষা শিখাইয়া দে। পাশার ভাষা।
কি আপনার হাত থেকে রক্ত ঝরছে? আরে না না, ওনার দরকার হবে না ম্যাডাম। আমাদের শরীরে আল্লাহ জন্মের সময় এমন কিছু এক্সট্রা রক্ত দিয়ে দিয়েছেন যা মাস্তানি করতে গিয়ে বইয়ে দিতে হয়। কি যে বলেন, মাস্তানি করতে নয়, আপনি মাস্তানদের হাত থেকে মাঝাতে রক্ত ঝরালেন। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমাকে পৌঁছাতে হবে না, আমি নিজে পৌঁছে যেতে পারবো। আসি। শুনুন, এত বড় উপকার করলেন, নামটা একটু জানতে পারবো না? নামটা না জানলে ভালো হতো, তবু যখন নামটা জানতে। আমার নাম রাজু, রাজু মাস্তান। আপনি সেই নাম করা রাজু মাস্তান? জি না, বুঝতে পারছি, নাম শুনে কাজের সাথে মেলাতে পারছেন না, এই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনার কাজ হচ্ছে মানুষ মারা। মিথ্যে কথা। মাস্তানি করে পেট চালাতে, মানুষের পাপের মাল লুট করি, কিন্তু মানুষ মারি না। আপনি বুঝবেন না ম্যাডাম। আমাকে বুঝতেই হবে, পেট চালানোর জন্য তো আরো অনেক পথ আছে, সৎভাবে বাঁচার পথ। জানি, কিন্তু আমাদের মতো মানুষের জন্য সে পথ বন্ধ হয়ে গেছে। এমএ পাশ করার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে একটা চাকরির জন্য। সবাই হেসেছে, ঠাট্টা করেছে আমার সততাকে। আমার এমএ ফার্স্ট ক্লাস পাওয়াটা ওদের জন্য একটা পুষ্টি ব্যাপার। তাই তাই সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়ে অন্যায়ের পথে নেমে গেলাম। অন্যায়ের পথে বাঁচাকে বাঁচা বলে না। মাস্তানি করে গুন্ডামি করে টাকা আয় করা যায়, তাতে সুখ আসে না, শান্তি আসে না। আমি জানি সুখ আসে না, শান্তি আসে না। আমার মা আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ অথচ আমি যাদের সুখের জন্য অন্যায়ের পথে নেমেছি তারা কেউ খুশি হয়নি, আর আর আমিও শান্তি পাইনি, সুখ পাইনি। তাই হয়, এই পথ থেকে ভালো পথে ফিরে আসুন, আবার সুখ ফিরে পাবেন। এই নিন আমার কার্ড, আপনি আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে চাকরি দেব, সততার চাকরি। মিস রবি চৌধুরী, অ্যাডভোকেট। বুঝিয়ে তো দিয়েছিলাম, কিন্তু কোত্থেকে যে রাজু মাস্তান চলে এলো টেরই পাইনি। রাজু মাস্তান? হ্যাঁ, ওই শালাই তো বাঁচিয়ে দিল। বাঁচাইয়া দিল রাজু মাস্তান। মাস্তান হচ্ছে শয়তানের ভাই, আর সে কিনা শয়তানের বিপক্ষে। না 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 না, এই ভাষা বুঝতে পারতেছি না। রাজু মাস্তানের সব খবর আমি চাই। ইয়োর অনার, এইরকম একজন জঘন্য খুনির এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানুষের বুকে হাসতে হাসতে যারা ছুরি বসাতে পারে, তারা এই সমাজের বুকেও ছুরি বসাতে পারে, এই দেশের বুকেও ছুরি ঢুকাতে পারে। সুতরাং আসামি ইমরুল পাশার 302 ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট, সাক্ষীর জবানবন্দি, চুল চেরা বিশ্লেষণ করে এই আদালত আসামি ইমরুল পাশাকে 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করিল। হ্যাং টিল ডেথ। মিস্টার পাশা, আইনের ভাষা আশা করি বুঝতে পেরেছেন। আপনার ভাষা আইনের ভাষাকে কোনোদিন স্তব্ধ করে দিতে পারবে না, বুঝেছেন? বুঝেছি, কিন্তু তুই আমার ভাষা বুঝিস না, বুঝাইয়া দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন আসুন। মানে এত বড় বাড়িতে আপনি একা? দোকা হবার কাউকে পেলাম না, তাই একাই থাকি। কি যে বলেন, আপনার মতো সুন্দর মেয়ের স্বামীর অভাব হয় নাকি? হয় না, আবার হয়।
বসুন। থ্যাংক ইউ। আসলে বাবা চাইতেন আমি তার মতো উকিল হই। সেই ওকালতি পাশ করতে গিয়ে কখন যে বয়স পেরিয়ে গেছে টের পাইনি। এখন আর বিয়ের কথা মনে করি না, মাঝে মাঝে বড় একা মনে হয়। কেন, আর কেউ নেই? আছে, আমার এক ছোট ভাই, কলেজে পড়ে, হোস্টেলেই থাকে। আপনার? আমার মা আর এক বোন। যাক, আমার চাকরিটা কি দয়া করে বলবেন? সেক্রেটারিয়াল জব। আমার বাবার বিভিন্ন কেসগুলো নিয়ে আমি একটা বই বের করতে চাইছি। আচ্ছা আচ্ছা। আপনি সেগুলো দেখবেন আর আমার নিজের কিছু কাগজপত্র দেখবেন। পার্মানেন্ট? আপাতত টেম্পোরারি, কাজ বুঝে পার্মানেন্ট করব। মাইনের কথা জিজ্ঞেস করলেন না? মাইনে যা দেবে তাতে আমি রাজি। আপাতত 3000 টাকা, পরে কাজ দেখি। ব্যাস ব্যাস, 3000 টাকায় আমাদের সংসারটা ভালোভাবে চলে যাবে। যাই, মাকে খবরটা দিয়ে আসি। গাঙ্গুয়া খবর আইনা না দিলে তো আমি জানতামই না যে আমার ঘরে আমারই শত্রু রাজু মাস্তানের মা কাজ করে। তোর মাইয়ার নাম আশা, যারে আমার ছেলে হাবিজাবি করতে চায়, কিন্তু তোর মাইয়া আমার ছেলের ঘেন্না করে। তোর ছেলের নাম রাজু মাস্তান, যারা আমি কোনো ক্ষতি করি নাই, কিন্তু সে আমার অনেক ক্ষতি করছে। তুই রাজু মাস্তানের মা, রাজু আমার অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি। আমি তো রাজুর সাথে কথা বলিনি হুজুর। কিন্তু আমি তোর সাথে কথা কমু। রাজুরে পাশার ভাষা বুঝাইতে আমি তোর সাথে কথা কমু। হুজুর, হুজুর, আমি তো কোনো অপরাধ করিনি। করছস, রাজুর মতো পোলারে জন্ম দিয়া অনেক বড় অপরাধ করছস। সেই অপরাধের শাস্তি এখন তোরে আমি দিব। আমাকে মারবেন না হুজুর। তোরে না, তোর রাজুরে মারমু। তোর পিঠের মধ্যে চাবুকের দাগ বসাইয়া দিয়া তোর পোলার কলজায় দাগ দিয়া দিব। এই হইল পাশার ভাষা। এই বেটির রাস্তায় শোয়া দে, এমন ভাবে শোয়াবি যাতে একখান 7 টনের ট্রাক বুকের হাড় গুঁড়া করে চলে যায়। এই আমার মা, আমার মা, ডাক্তার, আমার মা। আই এম সরি মা।
আসছি। মাননীয় আদালত, রাজুকে শাস্তি দেবার আগে তার অপরাধের কারণ আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখতে হবে। রংবাজি করে বেড়ায় মায়, কেন মাকে মা বাসায় ঝিঁয়ের কাজ করে রক্তাক্ত হয়ে পথে পড়ে মরতে হয়? রাজুরা সারা জীবন ন্যায় পথে থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তাদের চেয়ে নিকৃষ্ট কোন রকম শিক্ষা না নিয়ে অন্যায় পথে, চোরাই পথে সমাজের উচ্চ শিখরে বসে তাদের উপহাস করছে। তখন তখন কি করবে রাজুরা? ও যা করেছে তার প্রত্যেকটা কাজের পেছনে একটা করে ক্ষোভ করেছে। সেই ক্ষোভ দূর না করে রাজুকে শাস্তি দিলে রাজুরা শেষ হবে না, এই সমাজ থেকে আরো নতুন রাজুর সৃষ্টি হবে। রাজুদের যারা নষ্ট করে দিয়েছে তাদের শাস্তি দিতে না পারলে আরো হাজারো রাজু মাস্তানের খাতায় নাম লেখাবে। তাই মাননীয় আমার মক্কেল আবিদ হোসেন রাজুকে নির্দোষ বিবেচিত করে খালাস দেয়া হোক। দ্যাটস অল ইওর অনার। আসলে কেসটা একটু জটিল। এসব ব্রিলিয়েন্ট ছাত্ররা কেন মাস্তানির পথে নিজেদের বিসর্জন দিচ্ছে তা ভেবে না দেখে পাশ কাটিয়ে যাওয়াটা ঠিক হবে না। এবং আসামি রাজুর উকিল মিস রুবি চৌধুরীর বক্তব্য মিলিয়ে দেখে আসামিকে কোন রকম শাস্তি দেওয়া থেকে বিরত হয়ে নির্দোষ বিবেচিত করে বেকসুর খালাস দিচ্ছি। এবং সেই সাথে তাকে সতর্ক করে দেওয়া হচ্ছে পরবর্তীকালে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে। ক্ষোভ জন্মাতে পারে, তবে সেই ক্ষোভকে হিংসার পথে নিয়ে যেতে হবে এটা ঠিক নয়। হিংসা দিয়ে জীবনের ক্ষয়ই হয়, সৃষ্টি হয় না। আমার রায়ের বিরুদ্ধে সরকারি পক্ষ যদি আপিল করতে চান তাহলে হাইকোর্টে আপিল করতে পারেন। চলুন। কোথায়? আপনি যেখানে যাবেন আমি সেখানে আপনাকে নামিয়ে দিয়ে। আমার যাবার এখন আর জায়গা নেই। মা চলে গেছে, বোন হোস্টেলে, যে একটা জায়গা ছিল তা আপনি কেড়ে নিলেন। দাঁড়ান, আমার সঙ্গে চলুন। কোথায়? আমার বাসায়। আপনাকে চাকরি করতে হবে। না না, আমি চাকরিটা। চুপ করুন। আমি আপনাকে আবার মাস্তান হতে দেব না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এবার আমি চেষ্টা করে দেখি আপনার জীবন বাঁচাতে পারি কিনা।